আসসালামু আলাইকুম। আজকে আমি অল্প উপকরণে কিভাবে ক্ষীর মিক্স বাসায় রান্না করা যায় এবং যারা দূর দূরান্তে বা হোস্টেলে যে আপু ভাইয়ারা থাকে তাদের জন্য স্বল্প উপকরণে ক্ষীর মিক্স রান্না করে দেখাবো। প্রথমে যে কোনো ব্র্যান্ডের ১ লিটার দুধ কড়াইতে দিয়ে তা গরম করে নিতে হবে। দুধটি আগে থেকে নরমাল করা থাকলে বা বাহিরে বের করা থাকলে বেশি ভালো হয়। এরপরে উষ্ণ আঁচে আমরা এটা নেড়ে চেড়ে নিব যেন কড়াইয়ের তলায় পুড়ে না যায়। এরপর ৩টে এলাচ, ২টা দারচিনি ও একটি তেজপাতা দুভাগ করে দুধের ভিতরে দিয়ে তারপরে আমরা নেড়ে চেড়ে নিব যেন দুধটা থেকে একটা অন্য রকমের ফ্লেভার আসে। দিয়ে নেড়ে চেড়ে নিব। এভাবে নাড়তে নাড়তে আমাদের বড় টেবিল চামচের ১.৫ চামচ চিনি দিতে হবে। যে যার স্বাদ মতো দিবেন। আমাদের বাসায় চিনি বেশি খায়, যার কারণে আমার ২টা বড় চামচের ২ চামচ চিনি দেওয়া লাগছে। তারপরে যখন চিনিটা গলে আসবে তারপরে যে কোনো ক্ষীর মিক্স, আমি এখানে স্বপ্ন থেকে নেওয়া আহমেদ ক্ষীর মিক্সটা ব্যবহার করেছি। ক্ষীর মিক্স দেওয়ার পরে আমরা আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে নিব যেন সর্বত্র এটা মিক্সড হয়ে যায় দুধ এবং চিনির সাথে, যেন দলা পাকিয়ে না যায়। এভাবে ১৫ মিনিট নাড়তে চাড়তে নাড়তে চাড়তে এমন হয়ে আসবে। সাদা দানাগুলো যখন আস্তে 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 সাদা দানাগুলো সিদ্ধ হতে থাকবে, এভাবে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হলে নিচে ধরে যাবে বা পুড়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে যে নিচে যেন ধরে না যায়, তাহলে এটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে যেটা ভালো লাগবে না। তারপরে বারবার দেখতে হবে যে দানাগুলো ভেতরে সাদা ভাবটা কি চলে গেছে কিনা। চলে গেলে বা আঙুল দিয়ে একটু টিপে দেখতে হবে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি কাজু বাদাম দিয়ে এটাকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিব। আমার বাসায় সবাই খুব কাজু বাদাম পছন্দ করে, যার কারণে আমি চুলায় থাকা অবস্থায় কাজু বাদাম দিয়ে নেড়ে চেড়ে নিব। কাজু বাদাম দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে দিব যেন ভেতর থেকে কাজু বাদামের ভিতরেও মিষ্টি ভাবটা চলে যায়। কাজু বাদামটা মিষ্টি, তবুও আটটু চুলায় রাখলে যেন অন্যরকম একটা স্বাদ চলে আসে এটার ভিতরে। দেখুন আমার ক্ষীরটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। এর ভিতরে যে চাল চাল দানাগুলো দেন সাবুদানার মতো যে জিনিসগুলো, এগুলো খুব সুন্দরভাবে হয়েছে এবং শেষে আমার ক্ষীর দেখতে অনেকটা এরকম হয়েছে। এবং আমি পরে বাসার জন্য একেবারেই বক্স করে রেখে দিয়েছি। ২ দিন তো খাওয়াই যাবে। এজন্য সুন্দর করে উপরে কাজু বাদাম দিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এই যে ছোট্ট বাটিতে রাখা, এটা বাসায় একজনের জন্য রেখে দিয়েছি। ফাইনালি আমার ক্ষীর দেখতে অনেকটা এমন হয়েছে। আপনারাও বাসায় রান্না করে জানাবেন যে আপনাদের ক্ষীর কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।